আজ 14ই ডিসেম্বর 2025। মেসিকে পশ্চিমবঙ্গের লোক দেখে কতটা খুশি হয়েছে কি দুঃখ পেয়েছে আমি জানি না, কিন্তু আমি আজকে এই মুহূর্তে যেখানে আছি সেটা স্বর্গের থেকে কম কিছু না। অসাধারণ লাগছে এরকম জলের স্রোত হোটেলের সামনে আমি আগে কখনো দেখিনি। নর্থ বেঙ্গলে আছে ঠিকই, কিন্তু অরুণাচলের কোনো তুলনা নেই, সত্যিই কোনো তুলনা নেই। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের যে প্ল্যানটা আছে সেটা হলো গিয়ে দিরাং সাংথি ভ্যালি, এখান থেকে আজকে বেরিয়ে যাব আমরা মান্ডালা টপে। মান্ডালা টপ ছাড়া আরও 2-3টে জায়গা আছে, সেই জায়গাগুলো দেখবো, ঘুরবো। তো গাইজ, আপনারা যদি দেখেন হোমস্টেটার প্রপার্টিটা হলো গিয়ে এরকম। এইগুলো হলো রুমস, এক একটা মানে এক একটা কটেজ টাইপের রুমস। এই দিকেও রুমস আছে, টেন্টও আছে। আপনারা যদি দেখেন এখানে টেন্ট, 2টো টেন্ট আছে বড়। যারা টেন্টে থাকতে চায় তারা টেন্টে থাকতে পারে, ওরা উপরেরটা এক্সটেন্ড করবে আস্তে আস্তে। আর এইখানে হলো গিয়ে রিভার, এই যে রিভার। আর সকালবেলা কুয়াশা আর হালকা রোদ মিলিয়ে যে ভিউটা আসছিল সেটা দারুণ। ভিউটাও আপনাদের একটু দেখাই। এই এরিয়াটা হলো গিয়ে অ্যাকচুয়ালি খাওয়ার জায়গা, এখানে লোকজন বসে খায়। আপনাদের খাবার আপনারা রুমেও নিতে পারেন। এই যে দেখুন, অসাধারণ অসাধারণ, জাস্ট পিকচার্স কি দেখার মতন লাগছে। ওপরটা রোদ পড়েছে, নিচেরটা কুয়াশা, এখনও কুয়াশা পুরোপুরি পরিষ্কার হয়নি, আর সঙ্গেই সুন্দর রিভার। तो इन्हीं होलन होमस्टे ओनर। भैया, आपका नाम थोड़ा बताइएगा। सर मेरा नाम नूरबू है सर, नूरबू। और होमस्टे का नाम है? नूरबू गाचल सर। अच्छा, ये दिरांग से कितना? सर दिरांग से आपको 8 किलोमीटर आपको आंध्र आना पड़ेगा सर, हाईवे छोड़ के सर। अच्छा, और यहाँ पर रूम का रेंट कितना है? सर रूम का रेंट आपका सीज़न का मुताबिक चलता है सर हम लोग का। आपका जैसे दुर्गा पूजा पीक सीज़न में आपका 4 लोग बैठने वाला 3500, और 2 लोग बैठने वाला 3000, इंक्लूडिंग ब्रेकफास्ट। इंक्लूडिंग ब्रेकफास्ट, ऐसे करके चलेगा। फिर आपको थोड़ा जब डाउन होगा तो 2 लोग का 2500 और 3000, ऐसे करके डाउन करके चलेंगे सर। और ये टेंट का कितना है? सर टेन का आपका सिर्फ 2 लोग का 1500 करके देते हैं सर, ब्रेकफास्ट के साथ में सर। ब्रेकफास्ट के साथ 1500। दो- टेंट तो दोनों ही सेम ही साइज है ना? हाँ सेम से सर। अच्छा, मतलब अंदर बिस्तर है और हाँ सर, अच्छा अच्छा। उसमें अगर कोई एक्स्ट्रा बैठे, एक्स्ट्रा मतलब आपको मेडिस दे के बैठेगा बोलने से, फिर हम लोग 3000 तक कर देते हैं कर सर। देंगे। हाँ सर, फिर आपको फिर मतलब देख देख के चलता है सर। Yes, sir। तो भैया बहुत हेल्पफुल है। मतलब कल रात को मेरे साथ मेरे मम्मी आए थे, सीनियर सिटीजन, तो उनने लास्ट मिनट में एक हीटर का अरेंजमेंट कर दिया। इसलिए बहुत थैंक यू सर। थैंक यू सर, बहुत अच्छा लग रहा है यहाँ पर आके। थैंक यू सर। থ্যাংক ইউ। তো গাইজ, এটা হলো গিয়ে ভিউ রুম। ভিউ রুমটা আমি নিচ থেকে একটু দেখাই। এই যে এরকম কটেজ আছে। এটা ভিউ রুম বলা হয় তার কারণ এখানে সামনেই একেবারে রিভার ভিউটা পাওয়া যায়। তো চলুন ঘরের ভেতরটা ঢোকা যাক, ঢুকে দেখি কীরকম রুমটা। আচ্ছা, রুমের ভেতরে ঢুকলেই দেখা যাবে চেয়ার, সোফা, একটা বড় টেবিল, 2টো সোফা আছে, আর এই সুন্দর বিশাল বড় খাট। রুমের সাইজটা বেশ বড়, আর যথেষ্ট বড় আমার মনে হয় অ্যাজ এ কটেজের রেসপেক্টে। একটা আলনা দেওয়া হয়েছে, সেটা খুবই রেয়ার এখন, মানে খুব বেশি রুমে আলনা দেওয়া থাকে না, কারণ এখানে ওয়ার্ড্রোব নেই, তাই আলনাটা অ্যাজ এ সাবস্টিটিউট দেওয়া হয়েছে। আর খাটের সাইজটা কিন্তু যথেষ্ট বড়। একটা সুন্দর কার্পেট আছে, হিটার আছে, হিটার অন রিকোয়েস্ট আপনি পেয়ে যাবেন। রুমে সবসময় যে হিটার থাকবেই এরকম কোনো গ্যারেন্টি নেই। আপনি এসে যদি নরবু ভাইকে রিকোয়েস্ট করেন, উনি একটা ব্যবস্থা করে দিতে পারেন। অনেকগুলো পয়েন্ট আছে, এটা আমি খুব ভালো দেখলাম। অনেকগুলো পয়েন্ট আছে, এখানে 2টো আছে, তারপর এইখানে 2টো আছে, নিচে একটা আছে ফর হিটার, আবার আলনার এখানেও একটা পয়েন্ট আছে, এই যে এখানেও একটা পয়েন্ট আছে। তো অনেকগুলো পয়েন্ট আছে। তো মোবাইল,
ল্যাপটপ অথবা পাওয়ার ব্যাংক এসব চার্জিংয়ের কোনো সমস্যা নেই। একটা ফ্যান দেওয়া হয়েছে, বোধহয় গরমকালে ফ্যান এখানে ইউজ হয়, তাই জন্যে এখানে একটা ছোট্ট সাইড টেবিল আছে, একটা সুন্দর টব আছে, আর এটা হলো গিয়ে বাথরুমটা। তো বাথরুমটা যদি দেখেন, বাথরুমটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের বড়, উইথ গিজার, তারপর ওয়াটার ফাউন্টেন আছে, এখানে রেলিং আছে, একটা বেসিন উইথ আয়না, যেটা খুবই দরকার, আর নর্মাল যা জিনিসপত্র থাকার সেগুলো আছে। স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম বলা যেতে পারে এটাকে। তো এই ডিলাক্স রুমের ভাড়া হলো গিয়ে 3000, যেটা নর্বু ভাই কিছুক্ষণ আগেই বললো। তো এইরকম ভিউ আছে সুন্দর, মানে আপনি সকালবেলা উঠে এরকম সোজা ভিউটাও পাবেন, আর রোদটাও আসে বলে এই রুমগুলোতে ড্যাম্প পড়ে না। তাই জন্য আপনারা যদি আসেন, ভিউ রুমটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ সাইড রুমগুলোতে রোদ অত ডিরেক্টলি পড়ে না, পড়ে বাট এতটা পড়ে না যতটা এইসব রুমে পড়ে, তাই ওই রুমগুলোতে একটু ড্যাম্প হওয়ার চান্স থাকে। তো এই হলো গাইজ আমাদের ভিউ রুম। প্লাস আমাদের সুন্দর ব্যালকনি আছে, এখানেও একটা হ্যাঁ। সিটিং এরিয়া, আপনারা চেয়ার নিয়ে বসতেই হ্যাঁ, পারেন। এই যে এখানটাতে ব্যালকনি আছে, এখানে দুটো চেয়ার দিয়ে দেওয়া যায়, ওনারা দিয়ে দেবেন। আপনারা যদি এখান থেকে বসেও এনজয় করতে চান, এখান থেকে বসেও এনজয় করতে পারবেন। কোনো সিনিয়র সিটিজেন থাকলে যদি কারোর একটু প্রবলেম থাকে অতটা যেতে, হ্যাঁ। ওনারা এখানটা ইজিলি বসে এই ভিউটা এনজয় করছে। হ্যাঁ, যেরকম আমার মা সিনিয়র সিটিজেন এসছে, উনি তো বেশি হাঁটাচলা করতে পারেন না, তাই জন্য উনি এরকম বসে এখানে এনজয় করেছেন। তো সব রকম ফেসিলিটিস আছে, আর এখানকার স্টাফরাও খুবই হেল্পফুল, খুবই ফ্রেন্ডলি, নিজেদেরকে ঘরের ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করে। তো দিস ইজ দ্য রুম অফ নরবুঘাটশিলা হোমস্টে। আমরা বেরিয়ে পড়লাম এখন সাংতি ভ্যালি হোমস্টে থেকে। এখন আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? ফার্স্টে মান্ডালা টপ যাবো এখন আমরা, ওখানে গিয়ে একটু সাইট সিইং করবো, তারপর দেখি আর কি দেখা যায়। সাথে থাকুন। আজকের দিনটা খুব ভালো, সুন্দর ঝলমলে রোদ পড়েছে, এত ভালো রোদ, হ্যাঁ সত্যি শরীর একদম, মানে শরীরটা গরম হয়ে গেল, মানে রাতে যা ঠান্ডাটা লাগছিল তারপরে এখন একদম ঝরঝরা, খুব সুন্দর খাওয়া দাওয়া হলাম। হিটার জ্বালিয়ে শুয়েছি। হ্যাঁ, হিটার ছাড়া একটু অসুবিধা হয়। যাই হোক, আমাদের রুমটা একটু গরম ছিল, মায়েদের রুমটা একটু ঠান্ডা ছিল, তাই জন্য মায়েদের রুমে হিটারটা বেশি দরকার ছিল। তো চলুন যাওয়া যাক। তো গাইজ, আমরা এখন পৌঁছেছি শিপ ফার্মে। এটা দিরাংয়ের একটা লোকাল সাইট সিইংয়ের এরিয়া। এখানে এরকম ছোট ছোট ফার্ম হাউস টাইপের আছে। ভ্যালিটা খুব সুন্দর, চারদিকে এরকম দারুণ নীল আকাশ আর ভ্যালি, আর মাঝখানে এই এরিয়াটা। এখন ওদিকে কি আছে একটু দেখা যাক, চলুন। এই যে এখানে হলো ভেড়া, এইগুলোকেই এখানে ফার্মিং করা হয়, তাই জায়গাটার নাম হলো গিয়ে শিপ ফার্ম। দারুণ একটা সুন্দর ভিউ আছে এখানে, সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, আর দারুণ ওয়েদার।
মান্ডালা টপ যেতে একটা ভিউ পয়েন্ট পেলাম, আর প্রথম দর্শন হলো পাহাড়ের, মানে বরফ ঢাকা পাহাড়ের। দারুণ ভিউটা এখান থেকে আসছে, অসাধারণ। এটা হলো গিয়ে অ্যাকচুয়ালি মামাস পয়েন্ট। মামাস পয়েন্ট এটা হলো গিয়ে একটা ক্যাফেটেরিয়া এখানে আছে, বাট বোধহয় এখন আপাতত বন্ধ। 23 কিলোমিটার্স ফ্রম দিরাং ভিলেজ। তো এই জায়গাটা থেকে আপনারা এরকম একটা ভিউ পাবেন, কি অসাধারণ ভিউটা। তো গাইজ আমরা এসে গেছি মান্ডালা টপ। এখন টুরিস্ট একেবারেই ফাঁকা, মোটামুটি কিছু কিছু লোক আছে, ম্যাক্সিমামই মনে হচ্ছে লোকাল লোক। যাই হোক, তো এখানে এটা একটা বুদ্ধ স্ট্যাচু আছে, ওপরে যাব, ওপর থেকে ভিউটা দেখব। এখানে ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে, তো মোটামুটি ভালোই ঠান্ডা আছে। "108 men at Mandala top consecrated by His Eminence Guru Tulku Rinpoche." তো এখানে বোধহয় যে স্তম্ভগুলো রেখা আছে, এরাই এই জায়গাটাকে বানিয়েছিল। রিংপোচে যার নাম লেখা আছে উনি বোধহয় এখানে এটা বানিয়েছেন। এই দূরে দেখতে পাচ্ছেন বরফ ঢাকা পাহাড়, উপর থেকে ভিউটা মনে হচ্ছে আরো ভালো লাগবে। তো গাইজ এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগলো। এখানে যে পুরো এরিয়াটা জুড়ে, মানে বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু জায়গাটা, আর এখানে আপনি যদি দূরে দেখেন এই ভিউটা আছে, আর ওপর থেকে আরেক রকমের ভিউ থাকবে। তো সম্পূর্ণটাই খুবই সুন্দর, বেশ পিসফুল, সিরিন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে ওয়েদারটা ভালো আছে বলে কোনো চিন্তাই হচ্ছে না। ये मेरे को क्लाउड ये लगा आ रहा है क्या? তো এটা হলো ওপরের থেকে, মোটামুটি ওপরের থেকে ভিউটা এরকম লাগে চারদিকের। তো গাইজ এই হলো মান্ডালা টপ, দারুণ লাগছে এখানে এসে।
জায়গাটাও খুব সুন্দর আর ওয়েদারটা এত দারুণ আর হাওয়াটা ব্যাপক দিচ্ছে আর পেছনেই সুন্দর স্নো ক্যাপড মাউন্টেন্সের ভিউটা এখান থেকে দারুণ এনজয় করা যাচ্ছে। লোকাল লোকজন এখানে পিকনিক করছে আমি দেখলাম, বাট ট্যুরিস্ট খুব একটা বেশি নেই। আমরা কিছুজন আছি, আরও কিছুজন কয়েকজন আছে, খুব একটা বেশি নেই। তো ট্যুরিস্ট এখন এই সিজনটাতে আমি জানি না কেন আমাদের ড্রাইভার লোকও বললো ট্যুরিস্ট খুব একটা বেশি আসেনি। তো এটা কিন্তু ভালোই হলো আমাদের জন্য, একটু ফাঁকায় ফাঁকায় দেখতে পারবো। বেশি ভিড় হয়ে গেলে এমনিতেও খুব সমস্যা হয়। যাই হোক, হাওয়ার আওয়াজটা পাচ্ছেন কি আমি তো বুঝতে পারছি না হাওয়ার আওয়াজটা পাচ্ছেন কি না, বাট দারুণ হাওয়ার আওয়াজ দিচ্ছে। ওরে বাবা প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে নেক্সট স্টপে যাব, দেখা যাক আর কি আছে। हाँ रुकना है। नहीं नहीं नहीं, দিরাং মনাস্ট্রিতে আমরা পৌঁছালাম।
তো গাইজ আমরা এখন এসেছি হট স্প্রিং, দিরাংয়ের আরেকটা লোকাল সাইট সিংয়ের মধ্যে এই এরিয়াটা পড়ে। এটা বেসিক্যালি আমার মনে হয় লোকজন এখানে স্নান করে। এই যে প্লিজ এন্ট্রি অনলি বুক 500 ফর 1 আওয়ার। তো এখানে গরম জলের ব্যবস্থা হয়, মানে গরম জল আসে, সেই গরম জলে ওরা স্নান টান করে। এখানে এখন খোলাও আছে, মনে হয় লোকজন ইউজও করতে পারবে। হট স্প্রিং ওয়াটার টেম্পারেচার থাকে 39 ডিগ্রি সেলসিয়াস। তো এই একটা স্নান করার জায়গা, আর এই একটা। আর এখান থেকে সুন্দর রিভার ভিউ। এই জায়গাটায় লোকজন স্নান করতে আসে, এটা নাকি একটা লোকাল সাইট সিং এর এরিয়া হয়েছে। মানে আমি কি ভিডিও করব, এখানে লোকজন স্নান করছে সেটা। যাই হোক, এখন কেউ স্নান করছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে ভালো লাগছে একটা জিনিসই, সেটা হলো গিয়ে এই যে পেছনে নদীটা, আর ওই সুন্দর এই যে গোল্ডেন পিক বলা যেতে পারে একেবারে। তাছাড়া সেরকম কিছুই নেই এখানে, এই হলো ব্যাপার। এইটাই আমাদের আজকে শেষ ডেস্টিনেশন ছিল। ডে 3 এর শেষ ডেস্টিনেশন এটাই ছিল আজকে, দিরাং লোকাল সাইট সিংয়ের এটাই ছিল। তো এখন আমরা উই উইল রিটার্ন ব্যাক টু আওয়ার হোমস্টে। তারপর সন্ধ্যাবেলা একটু রিল্যাক্স করে শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের সকাল সকাল উঠে জার্নি করতে হবে টুয়ার্ডস তাওয়াং। তো ওইটা অবভিয়াসলি অনেকটা লম্বা জার্নি হবে, তো তাই জন্যে ওই ধকলটা যাতে সয়ে যায়, তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি শুয়ে সকালবেলা উঠতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই সুন্দর সোনালি পিক ব্যাকগ্রাউন্ডে রেখে, এই সুন্দর দারুণ এই রিভার সাইডটা ব্যাকগ্রাউন্ডে রেখে আজকের ডে 3 এর ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কি ভালো লাগলো কি খারাপ লাগলো, সাজেশনস দেবেন কি ভালো করা যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো কি একটু ভালোবাসা দেবেন, সেটা আমার একান্ত কাম্য। তো থ্যাংক ইউ। দিস ইজ ট্রাভেল স্টোরিজ উইথ দেব সাইনিং অফ ফর ডে 3 ফ্রম দিরাং সাংটি ভ্যালি। হ্যাভ আ গুড ডে, বাই। হ্যাঙ্গিং ব্রিজ এখানকার আরেকটা অ্যাট্রাকশন। ওপরে আরেকটা ব্রিজ আছে, ওটা তো নতুন হয়েছে, এই ব্রিজটা আগে ইউজ হতো, এই হ্যাঙ্গিং ব্রিজটা। এই পাহাড়ের এই ব্রিজগুলো ব্যাপক লাগে, স্পেশালি এই ইয়েগুলোর জন্য, এই ফ্ল্যাগ বা আমি জানি না এক্স্যাক্টলি কী বলে, বা এইগুলোর জন্য আমার দারুণ লাগে এই ব্রিজগুলো, অসাধারণ। মানে এখানে ছবি তোলা ভিডিও করার জন্য বেস্ট জায়গা আমার মনে হয়। অনেক লোকজন তো ছবি ভিডিও তোলে।